নিউ দিল্লি স্টেশন থেকে আমরা জনশতাব্দী এক্সপ্রেস ধরে যাব হরিদ্বার। ট্রেনে ঘুমিয়ে পড়ার কারণে মাঝখানের ভিডিওগুলো করা হয়নি, তো আমরা মোটামুটি হরিদ্বারের কাছাকাছি চলেই এসেছি। নামবো বলে ব্যাগটাও গুছিয়ে নিচ্ছিলাম। সব থেকে বড় প্রবলেম হয়েছে যে গোপ্রোতে যে ভয়েসগুলো দেওয়া হয়েছে সেই ভয়েসগুলো কিছুই শোনা যাচ্ছে না, শোনা গেলেও খুব আস্তে শোনা যাচ্ছে। তাই জন্য বাধ্য হয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, আর ভয়েস ওভার দেওয়ার কারণেই ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। তো আমরা পৌঁছে গেছি হরিদ্বার স্টেশনে। তো এবার আমরা হোটেল খুঁজে নেব, কারণ আমরা হোটেল বুক করে আসিনি। তো এখন চলো হরিদ্বার স্টেশন থেকে বেরোবো এবং বেরিয়ে খুঁজে নেব হোটেল একদমই হরিদ্বার স্টেশনের পাশে। তো আমরা হরিদ্বার স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়েছি। ওই যে পিছনে হরিদ্বার স্টেশন, এই যে বলদটা পিছনে, ও এখন হোটেল দেখছে। তো এখন মোটামুটি বাজে 8:45 বেশি। তো এখন আমরা স্টেশন থেকে পুরোপুরি বাইরে যাব। তো দেন হোটেল দেখবো। তো চলো গিয়ে তোমাদেরকে হোটেলটা দেখাবো যে কেমন হোটেলে স্টে করেছি, কেমন কি প্রাইস আছে। তো এখানে একটা ওয়াশরুম আছে, একদম স্টেশন থেকে বেরিয়ে লেফট সাইডে আসলে একটা ওয়াশরুম আছে স্মার্ট টয়লেট বলে, তোমরা এটা ইউজ করতে পারো। আর এই তো মোড়টা, তো হোটেল গঙ্গা। তো এখানে দেখি এখানে রুম কি আছে। রিসেপশন। তো আমরা রুম দেখতে এসেছি, তোমাদেরকে রুমটা দেখাই। হোটেল গঙ্গাতে কিছুই পছন্দ হয়নি, রুমগুলো খুবই লো মেনটেনেন্স ছিল এবং কোয়ালিটিও ভালো নয়, প্রাইসটাও একটু হাই চাইছিল। তো আমরা হোটেল কৈলাসে আসলাম। এখানে এসে আমরা দুটো টাইপের রুম দেখি। তো রুমগুলো একটা একদমই পছন্দ হয়নি আমার, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আরেকটা মোটামুটি ভালো ছিল। তো এটা মোটামুটি ভালো, রুমটাও সুন্দর লাগছিল দেখতে, ওয়াশরুমটাও ঠিকঠাক ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এক রাতের ব্যাপার ছিল, কারণ আমরা কালকে চলে যাব হরিদ্বার থেকে ঋষিকেশ। তো তাই জন্য আমরা খুব বেশি কস্টলি রুম নেইনি, 2000 টাকার মধ্যেই নিলাম। আরও কমেও হয়তো হয়ে যেত, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই একদমই বাস স্ট্যান্ডের কাছে এবং স্টেশনের কাছে আমরা হোটেল নেই। पैसे द्यायचं बताया 800 या 1200 बताया 800 1200 बताया टॉयलेट मिरर बेसिन, ये তো এটা বেড, এটা একটা কভার রয়েছে, যে মিরর ভালো।
এসি রুম ছিল, এবার নন এসি রুমটা দেখতে যাচ্ছি আমরা। চলো Follow me, follow me. এই রুমটা খুব একটা আমার পছন্দ হয়নি, তাই জন্য আমরা আগে যে রুমটা দেখালাম ওই রুমটাই নিয়েছিলাম। হবে না ঠান্ডা, হচ্ছে মিরর, কাবার্ড রয়েছে। হ্যাঁ চলো। ফাইনালি আমরা চেক ইন করছি রুম B13। তো এটা বেড, এই হচ্ছে কাভার, এটা হচ্ছে মিরর, টিভি, এখানেও দেওয়া আছে, এখানে বসার জন্য তো চেয়ার আছে, একটা টিকেটের মতো আছে। আর এই বাইরে থেকে ভিউ, ওয়াশরুমটা ভালোই স্পেস আছে, টয়লেট, বাথরুম আছে, মিরর, এখানে বেসিন রয়েছে। তো আমাদের এই রুমটার প্রাইস পড়েছে 1400 এক রাতের জন্য। रूम देखा 800 और 1200। এখানে হালকা হালকা ঠান্ডা লাগছে, হুডি পরে নিয়েছি। তো টোটোতে উঠে পড়েছি, টোটো দুজনের 20 টাকা নেবে। আমাদের একদম হরিদ্বারের সামনেই হোটেল, হরিদ্বার স্টেশনের সামনেই হোটেল আছে, সেখান থেকে হর কি পৌরি ঘাট পর্যন্ত। আর এখানে আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবে তোমরা। একটু বার্গেনিং করতে হবে, বার্গেনিং না করলে প্রচণ্ড পরিমাণে প্রাইস চাইবে। চলে এসেছি হর কি পৌরি ঘাটের কাছে। হর কি পৌরি ঘাটে চলে এসেছি আমরা, তোমরা দেখতে থাকো। শ্রী গঙ্গা সভা। হবে নাকি হাজবেন্ডের লম্বি উমারছে এখানে হয়েছিল কিন্তু একটা মেয়ে নিভিয়ে দিয়েছে না, আমি নিভিয়ে দেবো না তো। এবার হর কি পৌরি ঘাটটা ভালো করে ঘুরে দেখবো। এখানে প্রচুর মন্দির রয়েছে, আর জলটা মনে হয় আটকানো রয়েছে, দিওয়ালির আগে হয়তো ছাড়া হবে, তাই জন্য জলটা প্রচণ্ড পরিমাণে কম, আর খুব বাজে লাগছে দেখতে জলটাকে। যাই হোক চলো দেখতে থাকো। গঙ্গা, लक्ष्मी नारायण मंदिर,
अगर हाथ जोड़ो पहले। আমি আমি नमामि गंगे भगवती भागीरथी कष्टतारिणी दुखारिणी पापनाशिनी मोक्षदायिनी जटाशंकरी हरिवल्लभे नमो नमः हरि हरि। कंजूसी नहीं करो, मत विचार कर लेना, बोलो गंगा मैया की जय। नीचे जाओ ना, नीचे वाला पर रुक जाए। হারকি পৌরি ঘাট থেকে বেরিয়ে আমরা ডিনারের জন্য চলে এসেছি। তো এখন করে নেব ডিনার। এখন মোটামুটি 10টার কাছাকাছি বাজে। ডিনার করে আমরা চলে গেছিলাম একটু চা খেতে। তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।